আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা ইতিমধ্যেই জানেন এসআই এবং এএসআই এই দুইটি ক্যাটাগরিতে সর্বমোট ৪,০০০ জন লোক নেবে। তো বাংলাদেশ পুলিশে এসআই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এই বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আর যারা আমাদের এই লেভেল আপ একাডেমি ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করেন। এখানে দেওয়া আছে প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ পুলিশে এসআই। বিজ্ঞপ্তি প্রকাশ ৩ সেপ্টেম্বর। এই বিজ্ঞপ্তিটি ৩ সেপ্টেম্বরে প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তির সংখ্যা ১টি। প্রকাশ সূত্র দৈনিক সমকাল ও অফিসিয়াল ওয়েবসাইট। চাকরির ধরন সরকারি চাকরি। ক্যাটাগরি ২টি। শূন্যপদ ৪,০০০ জন, অর্থাৎ এসআই এবং এএসআই এই দুইটি ক্যাটাগরিতে কিন্তু লোক নেওয়া হবে। সর্বমোট ৪,০০০ জন লোক নেবে। আবেদন করার মাধ্যম অনলাইন। আবেদন শুরুর তারিখ ৫ অক্টোবর ২০২৫ দুপুর ১২টা এবং আবেদনের শেষ তারিখ ২০ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ৬টা। এখানে অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদন করার মাধ্যমের লিংক দেওয়া রয়েছে। তো আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আমি ডেসক্রিপশনে এগুলোর লিংক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। আচ্ছা, এবার আসি পদসংখ্যা ও বিভাগ সম্পর্কে। ক্যাডেট সাব ইন্সপেক্টর নিরস্ত্র, এখানে আনুমানিক পদসংখ্যা ২,০০০ জন। বেতন স্কেল ১৩তম গ্রেড। চাকরির ধরন স্থায়ী। এরপর আসে এএসআই পদে সহকারী উপপুলিশ পরিদর্শক, এখানেও পদসংখ্যা ২,০০০ জন। বেতন স্কেল ১৪তম গ্রেড। চাকরির ধরন স্থায়ী। সরকার এবার প্রথমবারের মতো এএসআই পদে সরাসরি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে, যা একটি যুগান্তকারী পদক্ষেপ। এবার আসি শিক্ষাগত যোগ্যতায়। এসআই পদের জন্য ন্যূনতম যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। মার্কস সিস্টেম স্নাতক ও মাধ্যমিকে ন্যূনতম জিপিএ 2.50 বা দ্বিতীয় বিভাগ। বিশেষ সুবিধা কম্পিউটার কোর্স সম্পূর্ণকারীদের প্রাধান্য, অর্থাৎ যারা বেসিক কম্পিউটার কোর্সটি করেছেন আপনাদেরকে কিন্তু এখানে সুনজরে দেখা হবে। তো আপনারা যারা করেননি তারা কিন্তু করে নিতে পারেন, কারণ এখনও কিন্তু প্রায় ২ মাসের মতো সময় রয়েছে। এরপর আসি এএসআই পদের জন্য যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমান পাস। আপনারা কিন্তু এসএসসি বা সমমান পাশেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। বিশেষ নোট, এইচএসসি পাশ করেই এএসআই পদে আবেদন করা যাবে। অতিরিক্ত সুবিধা কারিগরি শিক্ষায় ডিপ্লোমাধারীদের বিশেষ বিবেচনা। এরপর আসি বয়সসীমা ও অন্যান্য যোগ্যতা। সাধারণ প্রার্থীদের জন্য ১৯ থেকে ২৭ বছর। মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ১৯ থেকে ৩২ বছর। প্রতিবন্ধী কোটার জন্য ১৯ থেকে ৩২ বছর। এবার আসে শারীরিক যোগ্যতা। পুরুষদের জন্য উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি। মহিলাদের জন্য উচ্চতা ন্যূনতম ৫ ফুট ২ ইঞ্চি। বুকের মাপ পুরুষদের জন্য সর্বনিম্ন ৩২ ইঞ্চি। ওজন উচ্চতা অনুপাতে সুষম। এখন এখানে কিন্তু কোন জেলায় কতটি পদ খালি রয়েছে এটা দেওয়া আছে, আমি যদি একটু পড়ে শোনাই। ঢাকা জেলায় লোক নিয়োগ হবে ১৬৭ জন, এখানে শূন্য পদ ১৬৭টি। এরপর আছে গাজীপুরে ৪৭ জন, মানিকগঞ্জে ১৯, মুন্সিগঞ্জে ২০ জন, নারায়ণগঞ্জে ৪১, নরসিংদী ৩১, ফরিদপুর ২৭, গোপালগঞ্জ ১৬, মাদারীপুর ১৬, রাজবাড়ী ১৫, শরীয়তপুর ১৬, কিশোরগঞ্জ ৪১, টাঙ্গাইলে ৫০, ময়মনসিংহে ৭১, জামালপুরে ৩২, নেত্রকোনা ৩১, শেরপুর ১৯, চট্টগ্রাম ১০৬, বান্দরবান ৫, কক্সবাজার ৩২, ব্রাহ্মণবাড়িয়া ৩৯, চাঁদপুর ৩৪, কুমিল্লা ৭৫, খাগড়াছড়ি ৯, ফেনী ২০, লক্ষ্মীপুর ২৪, নোয়াখালী ৪৩, রাঙামাটি ৮, রাজশাহী ৩৬, জয়পুরহাট ১৩, পাবনা ৩৫, সিরাজগঞ্জ ৪৩, নওগাঁ ৩৬, নাটোর ২৪ জন, চাঁপাইনবাবগঞ্জে ২৩ জন, বগুড়ায় ৪৭ জন, রংপুরে ৪০ জন, দিনাজপুরে ৪২ জন, গাইবান্ধায় ৩৩ জন, কুড়িগ্রামে ২৯ জন, লালমনিরহাটে ১৭ জন, নীলফামারী ২৫ জন, পঞ্চগড়ে ১৪ জন, ঠাকুরগাঁয়ে ১৯ জন, খুলনা ৩২, যশোরে ৩৮, ঝিনাইদহে ২৫, মাগুরায় ১৩, নড়াইলে ১০, বাগেরহাটে ২০,
সাতক্ষীরায় 28, চুয়াডাঙ্গায় 16, কুষ্টিয়া 27, মেহেরপুরে 9, বরিশালে 32, ঝালকাঠি ভোলায় 25, ঝালকাঠি 9, পিরোজপুরে 15, বরগুনায় 12 জন, পটুয়াখালীতে 21 জন, সিলেটে 48 জন, মৌলভীবাজারে 27 জন, সুনামগঞ্জে 34 এবং হবিগঞ্জে 29 জন। এই 64টি জেলায় সর্বমোট 2000 জন এসআই এবং 2000 জন এএসআই পদে নিয়োগ করা হবে, সর্বমোট 4000 জন। এরপর এখানে আবেদন প্রক্রিয়া সম্পর্কে কিছু কথা বলা হয়েছে। তো আবেদনের ধাপসমূহ নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না। যখন আবেদন শুরু হবে তখন ইনশাআল্লাহ তাআলা এই চ্যানেলেই আপনারা ভিডিও পেয়ে যাবেন। তো আবেদনের ধাপসমূহ এখানে বলা হয়েছে: 1, অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। 2, রেজিস্ট্রেশন, নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। 3, তথ্য পূরণ, ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য দিতে হবে। 4, ছবি আপলোড। 5, পেমেন্ট। 6, আবেদন জমা। এখন আবেদন ফি দেওয়া সেখানে সাধারণ প্রার্থীদের জন্য 600 টাকা, মুক্তিযোদ্ধার সন্তান 300 টাকা, প্রতিবন্ধী কোটা 300 টাকা। এখানে এএসআই পুলিশ জব সার্কুলার 2025 এর পরীক্ষার ধরন ও সিলেবাস সম্পর্কে কিছু বলা হয়েছে। লিখিত পরীক্ষা, এমসিকিউ পরীক্ষা হবে 100 নম্বরের, বাংলায় 25, ইংরেজিতে 25, গণিতে 25, সাধারণ জ্ঞান 25। পরীক্ষার সময় হবে 1 ঘন্টা 30 মিনিট। এরপর রয়েছে শারীরিক পরীক্ষা। প্রথমে আছে উচ্চতা ও ওজন মাপা, এরপর আছে দৌড় পরীক্ষা 1600 মিটার 8 মিনিটে, এরপর আছে দীর্ঘলম্ফ, পুরুষ 12 ফুট, মহিলা 9 ফুট, এরপর আছে উচ্চলম্ফ, পুরুষ 4 ফুট, মহিলা 3 ফুট। এরপর আছে মৌখিক পরীক্ষা 25 নম্বরের, এখানে সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা যাচাই সম্পর্কে প্রশ্ন করা হবে। এরপর আছে চাকরির সুবিধাদি ও বেতন ভাতা। সাব ইন্সপেক্টর বা এসআই পদে 22,000 থেকে 53,060 টাকা 13তম গ্রেডে, এবং এএসআই পদে 16,000 থেকে 38,640 টাকা 14তম গ্রেডে। অন্যান্য সুবিধাদের মধ্যে রয়েছে বাড়ি ভাড়া ভাতা বেসিক বেতনের 55%, চিকিৎসা ভাতা 1250 টাকা, যাতায়াত ভাতা 1350 টাকা, উৎসব ভাতা বছরে 2টি, পেনশন সুবিধাদি অবসরের পর। এখানে প্রস্তুতির কিছু গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে। বাংলা বিষয়ে ব্যাকরণ, সাহিত্য, ভাষা। ব্যাকরণে রয়েছে সন্ধি, সমাস, প্রত্যয়, বিপরীত শব্দ। সাহিত্যে রয়েছে বিখ্যাত লেখক, কবি, উপন্যাস, কবিতা। ভাষার মধ্যে রয়েছে বাংলা ভাষার ইতিহাস, উৎপত্তি। ইংরেজি বিষয় রয়েছে গ্রামার, ভোকাবুলারি, কম্প্রিহেনশন। গ্রামারে রয়েছে টেন্স, ভয়েস, ন্যারেশন। ভোকাবুলারিতে সিনোনিমস, অ্যান্টোনিমস, ওয়ার্ন ওয়ার্ড সাবস্টিটিউশন। কম্প্রিহেনশনে রয়েছে রিডিং, প্যাসেজ। এরপর গণিত বিষয়ে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি। সাধারণ জ্ঞানে রয়েছে বাংলাদেশ বিষয়াবলী, ইতিহাস, সংস্কৃতি, ভূগোল। আন্তর্জাতিক বিষয়গুলির মধ্যে রয়েছে সাম্প্রতিক ঘটনা, সংস্থা। বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে রয়েছে নতুন আবিষ্কার, কম্পিউটার ইত্যাদি সম্পর্কে। এসআই নিয়োগ বিজ্ঞপ্তি 2025-এর গুরুত্বপূর্ণ তারিখসমূহ: আবেদন শুরু 5 অক্টোবর, আবেদনের শেষ তারিখ 20 নভেম্বর 2025। প্রবেশপত্র ডাউনলোড করতে হবে পরীক্ষার 10 দিন আগে। লিখিত পরীক্ষা ডিসেম্বর মাসে প্রত্যাশিত, অর্থাৎ এটা এখনও নির্ধারিত নয়, ডিসেম্বর মাসে হওয়ার সম্ভাবনা বেশি। ফলাফল প্রকাশ জানুয়ারি 2026। আমি আবারও কিছু বিষয় হাইলাইট করে দিই, যেমন এএসআই পদের জন্য ন্যূনতম এইচএসসি বা সমমান পাশে কিন্তু আবেদন করতে পারবেন, কিন্তু এসআই পদে কিন্তু আবার আপনাকে স্নাতক ডিগ্রি থাকতে হবে আপনার। আর বয়সসীমা এখানে 19 থেকে 27 বছর দেওয়া রয়েছে। আর পুরুষদের জন্য উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি আপনার প্রয়োজন হবে। এরপর আছে বেতন গ্রেড। এসআই পদে আপনার কিন্তু 13তম গ্রেডের বেতন দেওয়া হবে, আর এএসআই পদে আপনার 14তম গ্রেডের বেতন দেওয়া হবে। আচ্ছা, এখন এই আবেদনটা কিভাবে করবেন সেই বিষয়ে যদি আপনারা ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আবেদন শুরু হবে 5 অক্টোবর। তো আবেদন শুরু হওয়ার পরে এই আবেদন সম্পর্কিত একটি ভিডিও তৈরি করা হবে ইনশাআল্লাহ তাআলা। আর এখনও যারা আপনারা আমাদের লেভেল আপ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুতই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকেই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।